নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। 150+ গোল্ডেন রুলস অফ গ্রামারের 42 নম্বর কনসেপ্টে আমরা শিখব হিয়ার এবং দেয়ার যখন সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হয় তখন আমরা ভার্বটাকে সিঙ্গুলার লিখব নাকি প্লুরাল লিখব। বেশ কিছু বইতে এই কনসেপ্টটাকে এইভাবে লেখা আছে যে হেয়ার অ্যান্ড দেয়ার অ্যাজ আ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যদিও বলে রাখি হেয়ার অথবা দেয়ার সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। কেন হতে পারে না এটা আমরা যখন আলোচনা করব পর্যায়ক্রমে বোঝার চেষ্টা করব। তো দেখো, প্রথমে লেখা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ দেয়ার অ্যান্ড হিয়ার। when a sentence begins with there or here, the verb must agree with the actual subject বা real subject that follows, not with there or here। অর্থাৎ দেয়ার অথবা হেয়ার অনুযায়ী কোনো সময় তোমার ভার্ব ইজ হবে নাকি আর হবে এটা তুমি ডিসাইড করতে পারবে না। তোমাকে দেখতে হবে সেন্টেন্সের রিয়েল সাবজেক্ট অথবা অ্যাকচুয়াল সাবজেক্ট কে। এখানে গাইডলাইনে বলা আছে ইউজ আ সিঙ্গুলার ভার্ব if the subject is singular, use a plural verb if the subject is plural। অর্থাৎ যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গোল্ডেন রুল, যে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয় আর প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। তাহলে তোমাকে সবার প্রথম দেখতে হবে যে সেন্টেন্সটা হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়েছে কিনা। তোমার দ্বিতীয় কাজ হবে সেই সেন্টেন্সের রিয়েল সাবজেক্ট সেটাকে চুজ করা, এবং তুমি যদি নির্বাচন করে দেখো যে অরিজিনাল সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে তার সঙ্গে তোমাকে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ অথবা হ্যাজ অথবা ওয়াজ ব্যবহার করতে হবে। আর যদি তুমি দেখো যে রিয়েল সাবজেক্টটা প্লুরাল তাহলে তার সঙ্গে তোমাকে প্লুরাল ভার্ব অর্থাৎ আর অথবা ওয়্যার অথবা হ্যাভ ব্যবহার করতে হবে। চলো বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। বলছে দেয়ার আর 4 হার্ডলস টু জাম্প। এখানে দেয়ারের সাথে ইজও হতে পারে আবার আরও হতে পারে, কিন্তু আমি এখানে আর কেন করলাম, কারণ সেন্টেন্সের রিয়েল সাবজেক্ট হচ্ছে হার্ডলস। একই রকম ভাবে এখানে যেহেতু কিজ আছে যেটা প্লুরাল, তার সঙ্গে আমরা আর ব্যবহার করেছি। পরের সেন্টেন্স দেয়ার আর 2 পিপল ওয়েটিং আউটসাইড। এখানে তো পিপলস করা নেই, তাহলে ইজ হবে না আর হবে, তাহলেও তোমার আরই হবে। কেন? কারণ পিপল শব্দটা ইংরেজিতে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে এস নেই তথাপি সেগুলো প্লুরাল, যেমন পিপল, পুলিশ, পিজেন্ট্রি, ক্যাভালরি, ক্লার্জি, ফোক। এই জাতীয় শব্দগুলো এস দিয়ে শেষ না হওয়া সত্ত্বেও এরা প্লুরালিটিকে সিম্বলাইজ করে। পিপল বলতে কোনো একজন মানুষকে বোঝায় না, জনগণকে বোঝায় অর্থাৎ তার সমষ্টি। তোমাকে যদি একজন মানুষ বোঝাতে হয় তোমাকে পার্সন শব্দটা লিখতে হবে। এবার যেহেতু পিপল শব্দটা প্লুরাল তার সাথে আমরা আর ব্যবহার করেছি। একই রকমভাবে এখানে পেশেন্টস আছে তাই জন্যে আর ব্যবহার করলাম। যদি কোনো কারণে পেশেন্ট থাকতো তাহলে আমি ইজ ব্যবহার করতাম। দেয়ার আর ফ্লাওয়ার্স অন দ্য টেবিল। খেয়াল করে দেখো যেহেতু ফ্লাওয়ার্স আছে তাই জন্য আমরা আর ব্যবহার করলাম। হেয়ার আর সাম লেটার্স আই ওয়ান্ট ইউ টু সাইন। এক্ষেত্রেও লেটার্স হচ্ছে রিয়েল সাবজেক্ট, তার সাথে আর হচ্ছে। এবার আমরা কিছু সিঙ্গুলার সাবজেক্ট দেখে নেব। খেয়াল করে দেখো দেয়ার ইজ এ হাই হার্ডল টু জাম্প। এখানে হার্ডল রয়েছে, আগের সেন্টেন্সে কি ছিল? হার্ডলস ছিল। যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার। এখানে যদি প্রবলেমস থাকতো তাহলে আর হতো আগে, কিন্তু এখানে প্রবলেম আছে তাই জন্য ইজ আছে। পরের কোশ্চেন দেয়ার ইজ আ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার। এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট যেহেতু একটা রয়েছে তাই জন্য এখানে আমরা ইজ ব্যবহার করেছি। হিয়ার ইজ দ্য মানি আই প্রমিসড ইউ। এখানে খেয়াল করে দেখো মানি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা সিঙ্গুলারও ঠিক নয়, কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলারের মতো বিহেভ করে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে যে ভার্ব আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথেও অনুরূপ করে থাকি। হিয়ার ইজ ইয়োর অপরচুনিটি। অপরচুনিটিও তোমার
আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে, তাই তার সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। দেয়ার ইজ নো হোপ, এখানে দেয়ারটা সাবজেক্ট নয়, রিয়েল সাবজেক্ট হচ্ছে হোপ, তাই জন্য ইজ ব্যবহৃত হয়েছে। হিয়ার ইজ ইয়োর পে চেক, একটা চেকের কথা বলা হয়েছে তাই ইজ হয়েছে। এ গার্ল আছে তাই জন্য ইজ হয়েছে। হেয়ার কামস রয়, রয় একজন কারুর নাম হবে, এবং খেয়াল করে দেখো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস হয়েছে। এবং ভার্বের ক্ষেত্রে মাথায় রাখবো যদি কোনো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার, নাউনের সাথে এস ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে ঘটনাটা পুরো উল্টো হয়। এবার আমি যে এত কিছু পড়ালাম এর পেছনে লজিকটা কি? আমরা সেন্টেন্সের শুরুতে তো সাবজেক্ট লিখি এবং সেদিক থেকে নির্বাচন করলে হেয়ার অথবা দেয়ার এই দুটো শব্দ সেন্টেন্সের শুরুতেই ব্যবহৃত হয়েছে, এবং যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়েছে এটাকে বলা হয় ইন্ট্রোডিউসার অথবা কেউ কেউ বলে ডামি সাবজেক্ট। মাথায় রাখবে ডামি সাবজেক্ট অথবা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এই টার্মটা কিন্তু দেয়ার অথবা হেয়ারের সাথে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ যদি কোনো শব্দকে সাবজেক্ট হতে হয় তাকে ইদার নাউন অথবা প্রোনাউন হতে হবে, এবং দেয়ার অথবা হিয়ার এটা হচ্ছে ওয়্যারের রিপ্লাই, আর আমরা জানি ওয়্যারের রিপ্লাইকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। এবং যেহেতু এই হিয়ার বা দেয়ার শব্দটা সেন্টেন্সে যেখানেই ব্যবহৃত হোক না কেন অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই ইট কান্ট বি দ্য সাবজেক্ট। টু বি দ্য সাবজেক্ট আ ওয়ার্ড হ্যাজ টু বি ইদার নাউন অর প্রোনাউন। যেহেতু দেয়ার বা হিয়ার তোমার নাউন বা প্রোনাউন নয় বরং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে ইটের পর সবসময় ইজ অথবা হ্যাজ হবে। কেন? কারণ এর পরে ইট ইজ হি থাকুক অথবা দে থাকুক, এখানে কিন্তু রিয়েল সাবজেক্ট হি বা দে থাকলেও অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে এটা। ইটকে আমরা ডামি সাবজেক্ট বলতে পারি বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলতে পারি। কেন বলতে পারি? কারণ ইট শব্দটা ইংরাজিতে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে দেয়ার অথবা হিয়ার শব্দটা তোমার যেহেতু প্রোনাউন বা নাউন হিসেবে এদের কোনো অ্যাপ্লিকেশন নেই, তাই জন্য সাবজেক্টের জন্য আমাদেরকে পরের নাউন বা প্রোনাউনের পর নির্ভর করতে হয়। এবং মাথায় রাখবে যদি নাউন থাকে এবং সেন্টেন্সের শুরুতে তোমার হেয়ার অথবা দেয়ার থাকে তাহলে রুল অফ ইনভার্সন অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ সাবজেক্টের আগে তোমার ভার্ব চলে আসে বা রিয়েল সাবজেক্টের আগে তোমাদের ভার্ব চলে আসে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা কনসেপ্ট আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।